আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এস.এন. নাজমুল হাসান, ক্লিনিক্যাল এবং রেডিয়েশন অনকোলজিস্ট। আপনি আপনার পরিবারের সদস্যদের মনোরঞ্জনের জন্য তাদেরকে ঘুরে বেড়াতে নিয়ে যাচ্ছেন, তাদের শিক্ষার জন্য অনেক খরচ করছেন, বাজারে সবচেয়ে বড় মাছটা এনে খাওয়াচ্ছেন, আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়াচ্ছেন, কিন্তু ভিতরে ভিতরে আপনার ঘরে যে মা বোনেরা রয়েছে, আপনার ঘরে যে মহিলা সদস্যরা রয়েছেন, তাদেরকে কোনো একটি নীরব ঘাতক তাদেরকে আক্রান্ত করেছে কিনা আপনি জানেন কি? এই যে নীরব ঘাতক, এটি হলো ব্রেস্ট ক্যান্সার। বাংলাদেশের নারীদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার প্রবণতা এখন অনেক বেশি বেড়ে গিয়েছে। সো আগে থেকে যদি আমরা সচেতন হতে পারি ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারে, এবং অথবা ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ার আগে যদি আমরা ডিটেক্ট করতে পারি, সেটি হবে আপনার প্রিয় সদস্যকে বাঁচানোর একমাত্র উপায়। সেই ক্ষেত্রে আমাদেরকে রেগুলার ব্রেস্ট চেক আপ করতে হবে। এটিকে আমরা ডাক্তারি ভাষায় স্ক্রিনিং বলি। স্ক্রিনিং বলতে সাধারণত ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা বলে থাকি ম্যামোগ্রাম। ম্যামোগ্রামের একটি নির্দিষ্ট বয়স আছে, 40 বছর পার হওয়ার পরে বছরে অথবা 2 বছর পর পর ম্যামোগ্রামটা করতে হয়। এছাড়া মেয়েদের বয়স 25-এর বেশি হলেই তখন মাসে বা 2 মাসে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, অর্থ নিজের ব্রেস্টের পরীক্ষা করে দেখা। কী পরীক্ষা করবে? ব্রেস্টে কোনো চাকা আছে কিনা, দুইটা ব্রেস্টের মধ্যে সামঞ্জস্য আছে কিনা, সাইজ ছোট বড় হয়েছে কিনা, ব্রেস্টের চামড়া কুঁচকে গেছে কিনা, এবং ব্রেস্টের নিপল থেকে কোনো ধরনের ডিসচার্জ বা রস বের হচ্ছে কিনা। যদি এই ধরনের কোনো উপসর্গ দেখে থাকে তখন অতি সত্বর একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবার আসি আমরা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনটা বেসিক্যালি একজন চিকিৎসক যখন আপনার ব্রেস্টের পরীক্ষা করে দেখবেন, সেটাকে আমরা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন বলি। সো ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনে একজন চিকিৎসক আপনাকে আপনার ব্রেস্টের আকার আকৃতি, কোনো পরিবর্তন, ভিতরে কোনো চাকা আছে কিনা, সেই জায়গায় কোনো ব্যথা আছে কিনা, এগুলো পরীক্ষা করে দেখবেন। এরপরে আসি ম্যামোগ্রাম। ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের যদি একটি টুল বলা হয়, দ্যাট ইজ ম্যামোগ্রাম। ম্যামোগ্রামটা 40 বছরের ঊর্ধ্বে যে সমস্ত আমাদের মা বোনেরা রয়েছে তাদের জন্য প্রতি 1 বা 2 বছর পর পর ম্যামোগ্রামটা করতে হয়। ম্যামোগ্রামের কয়েকটি ক্রাইটেরিয়া রয়েছে। একটি নির্দিষ্ট ক্রাইটেরিয়া পার হলে তখন আমরা ধারণা করি যে এটিতে ব্রেস্ট ক্যান্সার জীবাণু থাকতে পারে। ম্যামোগ্রামে যখন ব্রেস্ট ক্যান্সারের জীবাণু সন্দেহ করা হয়, এর পরবর্তীতে আমরা রোগীদেরকে ব্রেস্টের একটা আল্ট্রাসাউন্ড করতে বলি, যাতে ব্রেস্ট ক্যান্সারটির সাইজ এবং এটি অন্য কোথাও ছড়িয়েছে কিনা, বগলের ভিতর ছড়িয়েছে কিনা সেটা বোঝা যায়। পরবর্তীতে ওটা আসলেই ক্যান্সার কিনা বা ক্যান্সারের ধরন আছে কিনা সেটার জন্য একটা পুরো বায়োপসি করতে হয়। পুরো বায়োপসিতে যদি ক্যান্সারটা ধরা পড়ে তখন আমরা আসি স্টেজিং ওয়ার্কআপে, দ্যাট মিনস ক্যান্সারটা কোন পর্যায়ে আছে। স্টেজিং ওয়ার্কআপ করার পরে আমরা চিকিৎসাতে যাই। ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা 3টি পার্টে বিভক্ত: সার্জারি, কেমোথেরাপি এবং রেডিওথেরাপি। সার্জারি 2 ধরনের হতে পারে, একটি পুরো ব্রেস্ট কেটে ফেলে দেওয়া, আরেকটি হলো ব্রেস্টের যে অংশে চাকাটি রয়েছে বা ক্যান্সারটি রয়েছে সেটি কেটে ফেলে দেওয়া, এবং বগলের যে অংশে চাকাটি রয়েছে সেটি কেটে ফেলে দেওয়া। দুটি চিকিৎসাতেই গবেষণায় দেখা গিয়েছে যে মোটামুটি সমান সফলতা দেখা যায়। সো এখন আধুনিক সময়ে আমরা সাধারণত ব্রেস্টকে রেখেই ক্যান্সারের চিকিৎসা করার পরামর্শ দিয়ে থাকি। এরপরে আসুন কেমোথেরাপিতে। কেমোথেরাপি 2 ধরনের হতে পারে। একটিকে আমরা বলি নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, দ্যাট মিনস অপারেশনের আগে কেমোথেরাপি দিয়ে ব্রেস্ট ক্যান্সারটাকে ছোটো করে এটাকে অপারেশনের জন্য যোগ্য করা। আরেকটি হলো অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। এর অর্থ অপারেশনের পরে তার হিস্টোপ্যাথোলজি রিপোর্ট অনুযায়ী যদি তার কেমোথেরাপি দেওয়ার কোনো দরকার থাকে, সেই কেমোথেরাপি বলা হয় অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। কেমোথেরাপি নিয়ে আরেকদিন আমরা ডিটেলস কথা বলবো। ব্রেস্ট ক্যান্সারের অন্যতম একটি চিকিৎসা হলো ব্রেস্টের রেডিওথেরাপি দেওয়া। সাধারণত যে সমস্ত অপারেশন ব্রেস্ট রেখে করা হয় তাদের ক্ষেত্রে অবশ্যই সবাইকেই অপারেশনের পরে ব্রেস্টের রেডিওথেরাপি দিতে হবে। তবে মাস্টেক্টমি বা পুরো ব্রেস্ট কেটে ফেললেও মাঝে মাঝে ব্রেস্টের রেডিওথেরাপি দেওয়ার দরকার পড়ে। দ্যাট ডিপেন্ডস অ্যাকর্ডিং টু দ্য স্টেজ, মানে কোন পর্যায়ে আছে সেটার উপরে। এই 3টে চিকিৎসা হয়ে যাওয়ার পর কি আসলে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা শেষ হয়ে গেল? না, ব্রেস্টের
ERPR HER2 বা ইমিউনোহিস্টোকেমিক্যাল যে পরীক্ষা, ওটাতে অনেক সময় যদি আমাদের এস্ট্রোজেন রিসেপ্টর, প্রোজেস্টেরন রিসেপ্টর পজিটিভ থাকে, সেই ক্ষেত্রে হরমোন থেরাপি দেওয়ার একটা সুযোগ থাকে। হরমোন থেরাপি দেওয়ার সুযোগ থাকলে 5 বছরের মতো দেখা যায় ওটি ব্রেস্ট ক্যান্সার এগেনস্টে প্রতিরোধ গড়ে তুলতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হলো, অবশ্যই চিকিৎসা শেষ হয়ে গেলেই ঘরে বসে থাকা যাবে না, রেগুলার ডাক্তারের কাছে ফলো আপে আসতে হবে। ফলো আপের গুরুত্ব অনেক বেশি, কারণ দেখা যায় 70% ক্যান্সারই আমার পরবর্তীতে ফেরত আসার সম্ভাবনা থাকে। তো এই ফেরত আসার সম্ভাবনাটা যাতে আমরা আগে থেকেই ধরতে পারি, সেটার জন্য রেগুলার ডক্টর ফলো আপ করা দরকার আছে।